রেনেসাঁসের সময়গুলো থেকে যদি দেখেন, তো রেনেসাঁসের সময়ে যেই মানে নাস্তিক্যবাদী একটা সভ্যতা তৈরি হয়েছে, তারা মোটামুটি কিসের থেকে তৈরি হয়েছে? যেমন খ্রিস্টবাদের থেকে। তারা খ্রিস্টবাদের গর্ভ থেকে এসেছে। মানে গর্ভ থেকে আসছে বলতে মানে তারা আসলে খ্রিস্টবাদ ত্যাগ করে আসছে। তো ওইখানকার জুলুম, অত্যাচার, নিপীড়ন সহ্য করে তাদের তাদের মানে ঈশ্বরের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি একটা বিতৃষ্ণা সৃষ্টি হয়েছে। তো রেনেসাঁসের সময় দার্শনিকদের লেখাজোখা যদি দেখেন, তো তারা মোটামুটি গডের এই সাইডটা মানে ঈশ্বর সত্তার এই সাইডটা তারা বাতিল করে দিতেছে, খারেজ করে দিতেছে। তাদের আধুনিক রাষ্ট্রতত্ত্ব আমরা যেগুলোই দেখি না কেন, জাতীয়তাবাদ বলেন, সেকুলারিজম বলেন, পুঁজিবাদ বলেন, কিংবা এই যে গণতন্ত্র বলেন, যাই বলেন না কেন, তারা এখানে মানে ঈশ্বরের উপস্থিতি খুব একটা রাখেন নাই বা রাখেনি নেই বলতে গেলে। তো তারা কি বলতেছে যে এই সমস্ত বা এই একটা মানুষের জীবনের উদ্দেশ্য হোক, তাদের জীবনের উদ্দেশ্য, তাদের জীবনের কর্ম, তাদের জীবনের কুরবানি, ত্যাগ, এগুলো হবে এই জাহিলিয়াতের রাষ্ট্রের বা আধুনিক রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য।